রাহে বেলায়াত জিকির নম্বর 2 বিশেষ তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলা অর্থ, নেই কোনো সত্য মাবুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তারই, এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। এই জিকিরটির ফজিলতে অগণিত হাদিস বর্ণিত হয়েছে। সকালে, সন্ধ্যায় একবার, 10 বার, 100 বার বা 200 বার বলতে, প্রতি ওয়াক্তে সালাতের পরে বলতে ও সাধারণভাবে এই জিকিরটি বলতে নির্দেশ দিয়ে অনেক সহিহ হাদিস বিভিন্ন গ্রন্থে সংকলিত হয়েছে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির জিকিরটি একবার বলবে, সে একজন বা দুজন ক্রীতদাস মুক্ত করার সমান সওয়াব পাবে। হাদিসটি হাসান। এই অর্থে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জিকিরটি 10 বার বলবে, সে 4 জন ইসমাইল বংশীয় ক্রীতদাসকে মুক্ত করার সওয়াব অর্জন করবে। এই মহান সওয়াব অর্জন করতে অবশ্যই হৃদয়কে অর্থের সাথে আলোড়িত করে জিকির আদায় করতে হবে। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে, যদি কোনো ব্যক্তি কখনো এই বাক্যগুলো বলে এবং বলার সময় তার আত্মা এই বাক্যগুলোর প্রতি বিশ্বস্ত থাকে, তার অন্তর এগুলোর সত্যতায় আস্থা রাখে এবং তার জিহ্বা তা উচ্চারণ করে, তাহলে আল্লাহ আকাশমণ্ডলী ছেদ করে জমিনের এই জাকিরের দিকে দৃষ্টিপাত করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যার প্রতি দৃষ্টিপাত করেন তার জন্য নিশ্চিত যে আল্লাহ তার অভিলাষ পূরণ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক জিকিরগুলো এখানে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।